আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের দেখাবো কিভাবে একটা ফরম্যাট দিয়ে সহজে অনেকগুলো ইনফর্মাল লেটার লেখা যায়। এখানে একটা ইনফর্মাল লেটার দেওয়া আছে, ইনফর্মাল লেটারের ফরম্যাট দেওয়া আছে। এই ফরম্যাটটার মাধ্যমে তুমি যে লেটারগুলো লিখতে পারবে তার একটা তালিকা আমি সংক্ষিপ্ত তালিকা দিছি। এইখানে তুমি প্রথমে যেটা লিখতে পারবে 1 নম্বরে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, অ্যাবাউট দ্য merits and demerits of mobile phone, about the importance of learning English, about the necessity of reading newspaper, about the importance of computer, about the bad effects of smoking, importance of early rising, about how to improve skill in English, about preparation for SSC exam, about Bangladesh, about the picnic। অর্থাৎ তুমি এই ফরম্যাটটার মাধ্যমে তুমি লিখতে পারবে যে লেটারটা বা যে চিঠিটা কোনো কিছু বর্ণনা দিয়ে অথবা কাউকে কোনো উপদেশ দিয়ে তুমি লিখবে, এরকম যে কোনো ইনফর্মাল লেটার তুমি এই ফরম্যাটে লিখতে পারবে। এখানে যে 13টা ইনফর্মাল লেটার দিয়েছি, এর বাইরেও যদি কোনো কিছু বর্ণনা দিয়ে অথবা কোনো কিছু উপদেশ দিয়ে যদি কারোর কাছে ইনফর্মাল লেটার অর্থাৎ চিঠি লিখতে হয়, তুমি এই ফরম্যাটের মাধ্যমে দিতে পারবে। এখন তুমি কিভাবে লিখবে সেটার জন্য দেখো, ইনফর্মাল লেটারের জন্য প্রথমে ডেট দিতে হবে। ডেট, তুমি এইখানে ডেট কথাটা না লিখলেও হবে, তারিখ শুধু তারিখ দিয়ে দিলেই হবে। এইখানে যেদিন তুমি এই ইনফর্মাল লেটারটা লিখবে সেই দিনকার তারিখ দিবে, তারপরে জায়গার নাম, কোন জায়গা থেকে ইনফর্মাল লেটার লিখছো আর সেই জায়গার নামটা দিতে হবে। আর যদি পরীক্ষার প্রশ্নের মধ্যে তুমি বা তোমার জায়গার নামটা উল্লেখ দেওয়া থাকে তাহলে সেই জায়গার নামটা দিতে হবে। আর তারপরে ডিয়ার, যার কাছে পাঠাবো, ডিয়ার যার কাছে পাঠাবো তার নামটা দিয়ে দিব। যদি প্রশ্নের মধ্যে নাম দেওয়া থাকে তাহলে সেই নামই অবশ্যই দিতে হবে। আর যদি নাম দেওয়া না থাকে তাহলে তোমার ইচ্ছে মতো যে কোনো নাম দিয়ে দিতে পারবে। তারপরে হাউ আর ইউ, তুমি কেমন আছো। হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আশা করি তুমি আল্লাহর রহমতে ভালো আছো। তারপর আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও, আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি। ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো। অ্যাবাউট, বিষয়, কি বিষয় সম্পর্কে সেই বিষয়টা এখানে লিখবা। এখানে যেমন আমি কিছু ইনফর্মাল লেটার লিখছিলাম ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এটা যদি আসে তাহলে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এই বিষয়ের জায়গায় হবে অ্যাবাউট, এখানে দিয়ে দিছি। অ্যাবাউটের পরে এখানে দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, অথবা দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন হতে পারে, অথবা অন্য কেউ অর্থাৎ ব্যাড ইফেক্ট অফ স্মোকিং হতে পারে, অথবা যে বিষয়টা দেওয়া থাকবে সেই বিষয়টা দিতে হবে। তারপরে নাও আই অ্যাম টেলিং ইউ, এখন আমি তোমাকে বলবো। অ্যাবাউট, বিষয়, কি বিষয় সম্পর্কে, এখানে যে বিষয়টা দেবে সেই বিষয়টা। যদি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ হয় তাহলে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ দিতে হবে, অথবা এখানে যেটা অর্থাৎ এখানে যেটা বিষয়টা যে সম্পর্কে তোমার লেটারটা আসবে সেই বিষয়টা এখানে লিখবে এবং এইখানেও লিখবে, দুটো একই জায়গায়। আর বিষয়টা সম্পর্কে কিছুটা এখানে লিখতেই হবে। যদি যে ভালো বোঝো বিষয়টা একটু সাজিয়ে গুছিয়ে লিখবা। আর যদি একান্তই কেউ না লিখতে পারো যে আমি কিছুই লেখা সম্ভব না, যেভাবে হোক 2-3 লাইন অবশ্যই লিখবা, ভুল হলেও লিখবা। আর যদি গুছিয়ে লিখতে হতো অবশ্যই লিখবা, তবে এখানে কিছুটা লিখতে হবে, একদম ফাঁকা রাখা যাবে না। তারপরে নো মোর টুডে, আজ আর নয়। কনভে মাই সালাম টু ইউর প্যারেন্টস, তোমার পিতা মাতার প্রতি আমার সালাম রইল। অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার্স, এবং ছোটদের প্রতি ভালোবাসা রইল। আর ইউর্স ইভার, এইখানে যদি প্রশ্নে তোমার নাম দেওয়া প্রশ্নে যদি নাম দেওয়া থাকে সেই নাম অবশ্যই দিতে হবে। আর যদি প্রশ্নে নাম না দেওয়া থাকে তাহলে তোমার নাম এখানে দিতে পারবা। তবে সর্বশেষ যে কাজটা করতে হবে সেখানে একটা স্ট্যাম্প দিতে হবে। এখানে ফ্রম
যে পাঠাবে অর্থাৎ এইখানে যার নাম হবে এখানে তার নামই হবে, যার কাছ থেকে চিঠিটা যাবে এখানে তার নামই দিবা। তারপরে জায়গার নাম, এখানে একদম প্রথমে যে জায়গার নামটা দেওয়া দেওয়া হবে, এই যে এখানে এই জায়গার নামটাই এইখানে দিয়ে দিবা, এই জায়গার নামে জায়গায় দিয়ে দিবা। আর কিছু না লিখলেও হবে, কিন্তু এই পাশে লিখতে হবে, এখানে একটা স্ট্যাম্প লিখতে হবে। আর টু, কার কাছে পাঠাবো এইখানে নাম, তার নামটা দিতে হবে, অর্থাৎ এইখানে এইখানে যার নাম হবে এই পাশে তার নামটাই দিয়ে দিবা। তারপরে এখানে 12-3 আজিমপুর ঢাকা, এটা আমি দিয়ে দিছি। এখানে যদি প্রশ্নের মধ্যে কোনো ঠিকানা উল্লেখ থাকে তাহলে সেই ঠিকানা দিতে হবে, আর যদি না উল্লেখ থাকে তাহলে এই ঠিকানাটাই ব্যবহার করা যাবে। আর যদি এখান তো কেউ ঠিকানা চেঞ্জ করতে না বুঝো, যে আমি বুঝতেছি না কীভাবে ঠিকানাটা চেঞ্জ করব, তাহলে এইখানে যদি কোনো ওই প্রশ্নের কোনো জায়গার নাম থাকে, ওই জায়গার নামটা যদি এখানে ঢাকা দেওয়া আছে, যদি কুমিল্লা দেওয়া থাকে কুমিল্লাতে ব্যবহার করবা, অথবা যদি চট্টগ্রাম দেওয়া থাকে চট্টগ্রাম এইখানে ব্যবহার করতে হবে। আর পরিবর্তন না করলেও চলবে, দিতে পারবা, এটা দিতে পারবা, সমস্যা নেই। আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। আশা রাখবো পরবর্তী ভিডিও দেখার জন্য। আশা করবো তোমরা পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবে। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করো নাই, যদি পরবর্তী ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবে, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।